এই চোর তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? তাড়াবেন তো? 64,000 মুসলমান ভোটের লোভে আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে, আমি হারিয়ে ওকে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছি। মেমারিও পারবে, পূর্বস্থলীও পারবে, কাটোয়াও পারবে, কালনাও পারবে, আপনারা পারবেন, বর্ধমান দক্ষিণও পারবে, মন্তেশ্বরও পারবে। আমাদেরকে জিততে হবে। সুরক্ষা, মারা এসেছেন এখানে, বোনেরা এসেছেন, কোন মহিলার সুরক্ষা আছে বাংলায়? বলুন আপনারা। পাঁচটিক, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, 1 বছর 1.5 বছরের মধ্যে আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কেউ রক্ষা পেয়েছে? অভয়ের বিচার চান, হ্যাঁ কি না বলুন? দুর্গাপুর আইকিউ সিটিতে উড়িষ্যার ছাত্রে 80 লক্ষ টাকা দিয়ে তার বাবা ডাক্তার বানাতে এসেছিল, গ্যাং রেপ হলো, বোনটাকে হাতে নিয়ে বাবা চলে গেল, বলল এই বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? পাঁচটিটের ঘটনায় বলে ছোট্ট ঘটনা, কামদুনির ঘটনায় বলে শরীরে থাকলে যেমন জ্বর জারি হয় তেমনি একটু আত্রু এসব হয়। হাঁসকালির ঘটনাকে বলে প্রেমের গল্প, ওদের লাভ অ্যাফেয়ার্স ছিল। কালিয়াগঞ্জের ঘটনাকে বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার বাবা মাকে বলে ওর বাবা মা চাইলে আমি 10 লাখ তো দিতেই পারি। এর আগে কাটোয়ার ঘটনাতে কি বলেছিল? বলেছিল ফুল রেপে 40,000, হাফ রেপে 20,000 টাকা আমার সরকার দেবে। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটির পরে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মেয়েরা রাত্রে যেন না বেরোয়। আরে রাত্রে না বেরোলে মা কালীকে ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন কি করে? সারা রাত্রি পুজো হয়। এই মুখ্যমন্ত্রী, ইনি পুলিশ মন্ত্রী, 1000 টাকা দিলেই 7 খুন মাপ। নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর সম্মান, আমাদের কন্যারা ভবিষ্যৎ, তাদের সুরক্ষা এই মুখ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয়। যিনি বলেন রাত্রে মহিলাদের বেরোতে না, মহিলারা তাদের সুরক্ষা নিজেরাই করে নিক, তাড়াবেন হ্যাঁ কিনা? বদলা চান তো অভয়ার? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন? দেখেছেন রক্ত? আদিবাসী নেতার রক্ত? সেই দিন মাথা ঠিক ছিল আপনাদের? যারা দেখেছেন, যে দলেরই হোক, আপনারা শপথ নেননি যে বদলা চাই? বদলা যদি চাই, বদল আনতে হবে আপনাদের, বদল আনতে হবে, বদল আনতে হবে। আজকে আমি আসছি বলে চোর তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন, নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, 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 তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পুরব। এ আমাদের শপথ, এ শপথ বদলানো যাবে না। তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল, তিনি 4টে ছবি টাঙিয়েছেন, বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না। তারপরে এই মধুবাবু, তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙিয়েছেন যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাব, এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাব, যদি বিপদে পড়ি একটু দেখবেন। আপনাকে নমস্কার। তাই আমাদের রক্ষা যাবে না। আর ওই মানু অধিকারীকে আমি বুঝে নেব, ও বড় বড় কথা ওর, নিশ্চিন্তা থাকুন, ভাতার অভিযানও হবে। আমি আমার টোটো ভাইদেরকে
আপনার টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করুন, সরকারের দায়িত্ব, রেজিস্ট্রেশন করুন, টাকা দেবেন না, টাকা দেবেন না, 1 টাকাও দেবেন না। এ সরকার চাকরি দিতে পারেনি, কয়েক লক্ষ টোটো চালিয়ে খায়, গ্রাজুয়েট ছেলেরা খায়, বিএড পাস করা ছেলেরা খায়, মহিলারা পর্যন্ত টোটো চালায়। মমতার আমলে 1 টাকা দেবেন না। কোথাও বাধা দিলে মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমাকে জানান। আমার একটা মোবাইল নম্বর তো সবাই জানেন, আমি আর রিপিট করছি না, নাম ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দিবেন। যে থানায় টোটো আটকাবে আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো, তারা না পারলে 24 ঘন্টা টাইম দিবেন, আমি ওই থানায় আসব। দেবেন না। আর একটা কথা আমাকে জিজ্ঞেস করছিল যে রায়নাতে এই বামাকে তো 2 বছর জেল খাটিয়েছিল তৃণমূল গাঁজা কেসে, তারপরে 21-এর আগে বের করলো, বের করে বলল তোকে এই সিটটা জিতিয়ে দিতে হবে, চুরি চামারি রিগিং করে জিতে গেল। তারপরে বালির দায়িত্ব দিয়ে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিল। ওখানে তৃণমূল বলে যে বার্ধক্য ভাতা নাকি পিসি দেয়। আপনাদের একটু আগে বলছিলাম না, রেশনটা নরেন্দ্র মোদীজি সরকার দেয়, আমরা বলি না বিজেপি দেয়, আমরা বলি না মোদীজি ব্যক্তিগতভাবে দেয়, আমাদের এই কথা শিখায়নি। পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ কৃষক পায় পশ্চিমবঙ্গে, 32 লক্ষ হিন্দু, 18 লক্ষ মুসলমান, 6000 টাকা বছরে। আমরা কোনোদিন বলি না যে আমাদেরকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ সম্মান নিধি আটকে যাবে, কারণ ওটা সরকারি টাকা, চালু করেছেন নরেন্দ্র মোদীজি, কিন্তু ভারত সরকারের টাকা। আপনারা শুনে রাখুন, বার্ধক্য ভাতার 1000 টাকা 800 টাকা দেয় ভারত সরকার, 800 টাকা দেয় ভারত সরকার, আর 200 টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কে চালু করেছিলেন জানেন? তার নাম হচ্ছে নবস। প্রথম চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন। তখন কত টাকা ছিল জানেন? 400 টাকা। 300 টাকা দিত কেন্দ্র, 100 দিত রাজ্য। পরে বাড়তে বাড়তে এটা এখন হয়েছে 1000 টাকা। 800 দেয় দিল্লি, 200 টাকা দেয় রাজ্য। এই মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করে। আমি এখানে হিন্দু মুসলিম না বলে বলবো, হিন্দুদের উপরে এই আক্রমণ হচ্ছে কেন? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, তৃণমূলকে ক্ষমা করবেন? বলুন, বলুন আমার সনাতনীরা, মা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে তুলেছে এরা, ছাড়বেন না। মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে বিধর্মীরা পুলিশের সামনে। ছবি দেখেছেন মোবাইলে? তুলসী মঞ্চ, এখানে তো রাধাকৃষ্ণের ভক্ত, হরি ভক্ত প্রচুর, গৌর ভক্ত প্রচুর। এদের এক এমপি মহুয়া মৈত্র, এই যে গলায় আমাদের তুলসী মালা থাকে, বিশেষ করে কার্তিক মাস, দামোদর মাসে মতুয়াদের নমশূদ্রদের আচার মালা থাকে, কি বলেছিল জানেন? কাঠের মালা। বলছে নমশূদ্র তফসিলিরা আমাদের কাছে মিটিং এ আসে লক্ষ্মী ভান্ডার চাইতে, বার্ধক্য ভাতা চাইতে, আর বিজেপি কে ভোট দেয়। এত সাহস! ওটা কাঠের মালা নয়, ওটা তুলসী মালা, ওটা আচার মালা। ভুলে গেলেন তাড়াতাড়ি না ধুলিয়ান শামশেরগঞ্জে কি করেছিল? ভারতবর্ষের মধ্যে হিন্দু পলায়ন, মুর্শিদাবাদ দেখেননি? দেখেননি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে খুন করেছে? বদলা চান হ্যাঁ কি না? হ্যাঁ কি না?